পুজো সিরিজ দ্বিতীয় পর্বে আজকে আমি তোমাদের সঙ্গে পনির চিজ মোমো রেসিপি শেয়ার করব। সাথে থাকবে একটা মোমো চাটনি, যেটা একদমই তেল থাকবে না, অয়েল ফ্রি চাটনি। আর খেতে ভীষণ টেস্টি হবে, ছোটোর থেকে বড় সকলের খুব পছন্দ হবে। আর তোমারও বেশি টাইম লাগবে না, একদম সহজে অল্প টাইমে বানিয়ে ফেলতে পারবে এই পনির চিজ মোমোটা। দেখো ভেতরটা কত সুন্দর লাগছে, একদম স্টাফিংয়ে ভরা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকের মোমো বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে সামান্য নুন নেব। নুন নিয়ে কিন্তু ময়দাটাকে আমরা আগে ভালো করে নুন ময়দা মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবো। ময়দাটা খুব বেশি টাইট করবে না, আবার একদমও পাতলা করে দেবে না, মিডিয়াম রাখবে। ভালো করে মেখে নিয়ে আমরা এটাকে ময়দাটাকে রেস্ট করতে দিব যতক্ষণে আমাদের বাকি প্রিপারেশনটা, স্টাফিংটা, চাটনিটা তৈরি হবে। তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি, তারপর সামান্য তেল দিয়ে ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আমাদের এখানে ময়দা মাখা হয়ে গেছে, আমি ময়দাটাকে সাইডে রাখছি। এরপরে চাটনি বানানোর জন্য আমি একটা সসপ্যানের মধ্যে কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি, আর 3টে টমেটো নিয়েছি, আর 12-15 কোয়ার মতন রসুন নিয়েছি। রসুনটা একটু বেশি নিও, মোমো চাটনিতে রসুনের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। লঙ্কাটা তোমরা কম বেশি করতে পারো, আর তোমরা যদি চাও কাশ্মীরি লঙ্কা দিতে তো কাশ্মীরি লঙ্কাও কিন্তু দিতে পারো, কালারটা ভালো আসবে তাতে। কিন্তু আমার এখানে টমেটোটা বেশ লাল লাল পাকা পাকা ছিল, তাই জন্য কিন্তু আমি আর কাশ্মীরি লঙ্কা বা ফুড কালার কিছু ইউজ করিনি। আর পনির মোমো বললাম তোমাদের বানাবো, তার জন্য স্টাফিংয়ের জন্য আমি কিন্তু ঘরে ফ্রেশলি চানা বানিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পনিরও কিনে গ্রেড করতে পারো। ছানা দিয়ে যদি বানাবে তবে ছানাটা কিন্তু ভালো করে জল ঝরাবে, একটুও যেন জল না থাকে ছানার মধ্যে, সেটা মাথায় রাখবে। আর এই হাতের সাহায্যে দেখো আমি ভালো করে ছানাটা ক্রাম্বেল করে নিচ্ছি, যেন একটু দানা দানাও যেন না থাকে, একদম ভালো করে ক্রাম্বেলের জন্য করে নিচ্ছি। আর ছানার মধ্যে জল থাকলে কিন্তু স্টাফিংটা তোমার লিকুইড হয়ে যাবে, সেটা কিন্তু পরে যখন স্টিম করবে মোমোটা তখন কিন্তু ফেটে যেতে পারে। তাই জন্য আমি এখানে পনিরটাকে ভালো করে ক্রাম্বেল করার পরে এখানে আমি নিয়েছি গাজর অল্প গ্রেড করে, আর অল্প পেঁয়াজ নিয়েছি। সাথে নিয়েছি তোমার এখানে গোলমরিচের গুঁড়ো, আর একটা যে মশালায় ম্যাজিকের প্যাকেট থাকে সেটা নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো চিজ। আমি চিজটা একটু কম দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আর একটু বেশি বাড়িয়ে দিতে পারো, বা পনিরটা একটু কমিয়ে দিয়ে চিজটাকে একটু বাড়িয়ে দিতে পারো। আর সবজিও এখানে তোমরা কর্ন নিতে পারো, ক্যাপসিকাম নিতে পারো, ধনেপাতা নিতে পারো, অন্য কিছু সবজি যেটা তোমরা খেতে পছন্দ করো সেটা কিন্তু নিতে পারো। আমি কিন্তু আর কিছু সবজি নিইনি, শুধু গাজর আর পেঁয়াজ নিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না, যেহেতু বাচ্চা খাবে তাই জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়েছি 1.5 চামচের মতন মেয়োনিজ, আর 1 চামচের মতন কেচাপ দিয়ে এটাকে দেখো ভালো করে আমি স্টাফিংটা রেডি করেছি। স্টাফিংটা খেতে এত সুন্দর, এত টেস্টি হবে না। আর এই স্টাফিংটা দিয়ে কিন্তু তোমরা স্যান্ডউইচ করতে পারো, পরোটা করতে পারো, অন্য কিছুও করে নিতে পারো। তো আমরা এখানে পনিরের যে স্টাফিংটা ওটা বানানো হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে দেখো ময়দাটা এতক্ষণ রেস্টে ছিল। আমি এরপর ময়দাটাকে একটু ভালো করে একটুখানি ইয়ে করে নেব, তোমার মেখে নেব, দিয়ে এটা আমরা লেচি বানিয়ে নেব। ময়দাটা দেখো কত সুন্দর স্মুথ, একদম সফট হয়েছে। খুব বেশি পাতলা প্রথমেই করবে না, ময়দাটা মিডিয়াম রাখবে। ময়দাটা একটু রেস্টে থাকার পরে কিন্তু একটু বেশি পাতলা হয়ে যায়। তো আমি এখানে দেখো ময়দাটাকে ভালো করে লেচি করে নিয়েছি, লেচিটাকে বেলে নিয়েছি। বেলার পরে কিন্তু আমি এখানে পুর দিয়ে ভালো করে দেখো গোল গোল করে নিচ্ছি। আমি কিন্তু এই গোল শেপের মোমোটাই বেশি বানাই, কেন আমার ঘরের সকলে এটা খেতে ভালোবাসে, আর এটা একটু বানাতেও ইজি হয়, তাই জন্য কিন্তু আমি এইভাবেই বানাই। তো দেখো তোমাদের আমি 2-3টে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এক পাশ দিয়ে ফোল্ড করতে করতে আসবে, দিয়ে মাথাটা এরকম করে দিলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যায়। তো এখানে দেখতে দেখতে আমার এতগুলো মোমো হয়ে গেছে বানানো। আমি প্রথমে বেলে রেখে নিয়েছিলাম, তারপরে কিন্তু এগুলোকে পুর ভরেছি। আচ্ছা, স্টিমার নেই আমার, তাই জন্য কিন্তু আমি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তারপরে উপরে জালের থালার মধ্যে অল্প তেল লাগিয়েছি। তেল লাগিয়ে কিন্তু মোমোগুলো দিয়েছি। তেল অবশ্যই লাগিও, তবে না নিচে চিটে যায় না, না তো অনেক সময় উঠানোর সময় কি হয় না, নিচের লেয়ারটা যেটা ওটা ছিঁড়ে যেতে পারে, তাই জন্য। দিয়ে উপরে যে ঢাকাটা দেবে সেই ঢাকাটা কিন্তু এরকম দেবে যেটা যেন মোমোর সঙ্গে না লেগে যায়, একটুখানি গ্যাপ থাকে। আমি এই ঢাকাটা দিয়েছি, পরে কিন্তু আমি ঢাকাটা চেঞ্জ করে নিয়েছিলাম। এখানে দেখো আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো টমেটোটা ভালো করে, ওটাকে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে ছেঁকে এর মধ্যে টমেটোর যে উপরের খোসাটা সেটাকে ফেলে রসুন, লঙ্কা, টমেটো, সামান্য অল্প নুন আর জল দিয়ে কিন্তু এটার পেস্ট বানিয়ে নেবো। চাটনির মধ্যে 1 ফোঁটাও তেল নেই, একদম জিরো অয়েল। তো
তো খেতেও কিন্তু খুব ভালো, আর ঝালটা নিজের প্রয়োজন মতন দিবে। মোমোর চাটনি একটু ঝাল হলে ভালো লাগে, কিন্তু তোমরা চাইলে ঝালটা কমিয়ে নিতে পারো। কিন্তু খেতে দারুণ হয়েছিল, একবার অবশ্যই চাটনিটা ট্রাই করো। দেখো আমি তোমাদের বলেছিলাম আমি ঢাকাটা চেঞ্জ করে দিয়েছিলাম। এটা আমার 15 থেকে 20 মিনিট এটা স্টিম হয়েছে। স্টিম হওয়ার পরে দেখো কত সুন্দর ফুলে গেছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে এটা ক্লিপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মোমো একটুখানি ফ্ল্যাট হয়ে যায়। যখন মোমো বানিয়ে রেখে দিলেও কিন্তু সার্ভ করার সময় একটু স্টিম করে নেবে, তবে কিন্তু এই ফ্ল্যাট ভাবটা থাকবে না, নরম হয়ে যাবে আবার ফুলে যাবে। আর আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা, দেখো কত সুন্দর হয়েছে। দেখলে কত জলদি এটা মোমোটা তৈরি হয়ে গেল। খেতেও ভীষণ টেস্টি হয় আর বানানো খুবই ইজি। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা, যদি এখনও সাবস্ক্রাইব। আর এই পুজোর সিরিজ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা অন্য কিছু ভিডিও দেখতে চাইবে না সেটাও কিন্তু জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।